আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি তোমাদের মাঝে দেখো আমি আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। এইভাবে কেউ রান্না করে খেয়েছো কিনা আমি জানি না। আর এইভাবে যদি কেউ রান্না করে না খেয়ে থাকো, অবশ্যই এইভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবা, অনেক মজার হয়েছে। আর ছোট বাচ্চারা বেশি পছন্দ করবে এইভাবে রান্না করলে। দেখো আমি কচুর মুখে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আলু ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো পেঁয়াজ, রসুন আর নিয়েছি জিরা, একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মুরগির মাংস নিয়েছি, এখানে পা, এর সাথে পা তারপর চামড়া দিলে বেশি ভালো লাগবে। ছোট ছোট পিস করে মুরগি গোশত কেটে নিয়েছি। এবার আমরা রান্নার ফাংশনে যাব। রান্নায় আমরা এখানে সরিষার তেল দেবো পরিমাণ মতন। আমি এখানে দেখো মাংস হিসেবে বা তরকারি পার্ট হিসেবে কিন্তু তেলটা অনেক কম দিয়েছি। মশলাটা দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, এবং এখানে হলুদ 1 চামচ, শুকনো মরিচ 1 চামচ, তারপরে গরম মশলা 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতন, এই সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবং কচুর মুখে আর আলুটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দেব। কোরস সাইডে যে মশলাটা আছে ওটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো আমার কিন্তু কষানো ভাবটা হয়ে গিয়েছে। আমি আলু এবং কচুরমুখী ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলাটা যেন কাঁচা গন্ধ না থাকে। এখানে এখন মাংস অ্যাড করব। মাংস অ্যাড করা হয়ে গেলে এই মাংসটা এবং ওর সঙ্গে কচুরমুখী, আলু, এই সব কয়টা এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি হালকা একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণ হচ্ছে মাংসের যে পানিটা আছে ওটা বের হয়ে যাবে। দেখো মাংসের পানিটা বের হয়ে গিয়েছে, কিন্তু তলে আমার ধরে যায়নি, কারণ মাংস থেকে পানি বের হয়েছে। এর জন্য আবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। দেখো কষিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কষানোর কারণে। এখানে ঝোলের পানিটা আমি অ্যাড করে দিব। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো আমি মাঝখানে একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এই তরকারিটায় আমি কোনো ঝোল রাখবো না, এটা কষা কষা ভাব থাকবে, তাহলে খেতে মজা লাগবে। আর ঝোল রাখলেও ভালো লাগতো, কিন্তু আমি ঝোল রাখবো না। এই দেখো আমি একটু ঝোল রাখিনি, অল্প হালকা একটু গামা গামা ভাব রয়েছে, ওটা থাকবে। এবার আমি তোমাদের এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।